নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? ঈশ্বরের কাছে সকল মঙ্গল কামনা করে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে রবিবার, তার ওপর রথযাত্রা। সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। তো এই যে দেখছেন এই কলমি শাক, এটা আমার মানে ওপরে ছাদ বাগানে। তো এবছর সত্যি কথা বলতে কি আমি কেন ছাদ বাগানে একদমই যাইনি। তো সমরবাবুও মাঝে মাঝে যান না, তো ওইগুলো মানে দেয়। আর ওই ঝিঙেগুলোও হয়েছে, বড় ঝিঙেটাতে একদম পুরো হয়ে গেছে। তাও আগে একটু চাটা খেয়ে নিচ্ছি। আর রবিবার মানে কি বলুন তো, খাওয়ারও মানে শেষ নেই, আবার উঠতেও দেরি। চা খেয়ে নিয়ে ভাবছি আজকে একটু লুচি তরকারি করব, যেহেতু রথযাত্রা। অন্যান্য রবিবারগুলোতে যেহেতু রান্না বান্না ঝামেলা থাকার জন্যে আমি মানে টিফিনটা করি না মানে কি পাউরুটি দিয়েই খেয়ে নিই। আর আজকে ভাবছি ইলিশ মাছের ভাপা করব। তো আর পটলের যে পটল বাহারি বলি করব, তাই সেটাতে সর্ষে লাগবে। তো আমি সর্ষেটাকে আগে ভিজিয়ে রেখে দিলাম, ওই জন্য দিয়ে তারপরে যে লুচি করব না বললাম, তো লুচি করার জন্য 1 কাপ ময়দা আর 1 কাপ আটা নিয়ে নিলাম। আমি শুধু ময়দার লুচি খাই না, আর একটু নুন নিয়ে নিলাম, অল্প একটু চিনি নিয়ে নিলাম, আর একটু যে কালো জিরে নিয়ে নিলাম। তো আর ময়ানের জন্য সাদা তেল দিয়ে দিলাম। তো ভালো করে সাদা তেলটা ময়ান দিয়ে সবাই তো জানেন। তো যে এই মানে আজকে একদম এখন কটা বাজে, এই 10:30 মতো বাজবে। তো এক পাশে আলুর তরকারি করব। তো এই যে কালো জিরে ফোড়ন দিয়ে আর লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে একটু কষিয়ে আলু চচ্চড়ি, ওটাকে বেশ খেতে ভালো লাগে লুচি দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে ওই আলুর তরকারিটা। তো আমি তো আগেই বলেছি আলু আমি আগে একটুখানি সেদ্ধ করে নিই। তো সেটাকে তারপরে জল ঝরিয়ে তারপরে আমি ওটা একটু কষিয়ে তারপরে যে নুন হলুদ টলুদ সব দিয়ে দেবো। সেরকম কিছু মশলা নেই, এই কালো জিরেটাই এর ফোড়ন দিয়ে এটা করা হয়, আর নুন আর হলুদ। তো এইটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে একটুখানি আর কি নেড়ে চেড়ে তারপরে জলটা ঢালবো। আর ওই পাশে আমি লুচির ময়দাটা তো মেখে রেডি করে রেখেছি। তো ওই পাশে এটা হবে আলুর তরকারিটা, ওই পাশে আমি লুচিটা করে নেবো। তাহলে মানে কি, তাহলে এ পাশে আলুর তরকারিটাও হলো, আর লুচি তো গরম গরম ছাঁকা হবে আর খাওয়া হবে। আজ অনেক কিছুই হবে, যেহেতু ভাত হবে, ভাতটা আমি আজকে দেরাদুন রাইসের করব। তো তারপরে যে কলমি শাক ওটাও ভাজা করবো, এই যে লুচিগুলো বেলে একদিকে লুচিটা ভেজে নিচ্ছি। তো কি বলুন তো, আজকে বেশ আমার পরিশ্রমের কাজ আছে। কটায় খাবো তা জানি না। এখন তো ওই জলখাবার হচ্ছে, জলখাবার খেয়ে তারপরে মানে জলখাবার আমি সব কিছু কেটে কুটে রেডি করেই নিয়ে এসেছি, কিন্তু হলে কি হবে, ওই যে বললাম না ইলিশ মাছের ভাপা করব। তো সমরবাবু তো ইলিশ মাছ আনতে গেছে, এখন পাবে। তারপরে তো আবার কাজু বাদাম, ও তো কাজু বাদাম লাগবে, কাজু বাদামটাও বাড়িতে নেই, মানে যেটা রান্নার কাজু বাদাম। তো ওই জন্য আমার মশলাটাও করতে, যে লুচি ভাজা হয়ে গেল, তো মশলাটাও করতে একটু দেরি হচ্ছে। এগুলো করতে করতেই মশলাটা করা হয়ে যেত। তারপরে আলুগুলো ভেজে নিচ্ছি। মানে সত্যি কথা বলতে কি আজ একেবারে আমার একদম লেগে গেছে। আর ওই পাশে আলুর তরকারিটা হয়ে গেছে, ওদেরকে আমি খেতেও দিয়ে দিয়েছি। তারপরে কড়াটা ধুয়ে শাকটা বসিয়ে দেব। তবে একটা জিনিস কি বলুন তো, সব যদি কেটে কুটে রাখা হয় তাহলে কিন্তু অতটা মানে কি রান্না করতে যেটুকু সময় লাগে সেরকম মানে কি বলছি যে তবু একটু সুবিধা হয়, যেহেতু আমাকে একা হাতে করতে হয়। তো আমি এরকম গুছিয়ে নিয়েই বসি, ওই মানে একবার কাটতে যাব আবার আসবো, এরকম করতে পারি না সব সময়। তো ওই জন্য বসি। আর এই পাশে আমি ওই ভাজাগুলো হয়ে গেল, আলু ভাজাটা হয়ে গেল। তারপরে এই যে বললাম না পটল বাহারি করব, যদি ওটা আমারই নাম দেওয়া পটল বাহারি। তো পটলগুলোকে ভালো করে কেটে এরকম করে দিয়ে ওই পটলগুলোকে আমি সাইড থেকে কিন্তু অল্প অল্প করে চিড়ে নিয়েছি, যাতে ওই মধ্যে নুন হলুদ টলুদ সব ঢোকে আর কি, স্বাদটা মানে হয়। এই পটলটাও আমার কষানো হয়ে গেছে, কিন্তু হলে কি হবে, আমার পটলটাই কষানো হয়েছে। এখনও পর্যন্ত সমরবাবু এসছেন কিছুক্ষণ আগে। তো পটলটা এখনও আমার মশলা বাটা হয়নি। তো ওই যে ইলিশ মাছগুলোকে ধুয়ে, আজকে ইলিশ মাছ নিয়ে এসছে আর কই মাছ নিয়ে এসছে, রেখে দিয়েছি ইলিশ মাছে। আজকে ইলিশ মাছের দাম একটু বেশি, তাহলেও কি বলুন তো
এই মানে ইলিশ মাছটা এই সময়ই খেতে ভালো লাগে। আর এই পাশে ওই যে ইলিশ মাছের ডিম ছিল, পেটের ডিমগুলো ছিল। আমি যেহেতু আজকে ইলিশ মাছের ভাপা করব, তো আমার আবার ওই ডিমওয়ালা মাছের ভাপা খেতে ভালো লাগে না। আর আমার ছেলে তো খাই না ওইরকম কাঁচা ডিম থাকলে, তাই ডিমগুলো আগে ভেজে নিলাম, তারপরে ওটা একটু তেল দিয়ে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। আজ ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বলবো না কচুর ডাঁটি বলবো, আমি তো আর ঠিক জানি না। যে এই যদিও এটা আমরা কোনো দিন আমার বাবার বাড়িতে খেতাম না, এখনও ওরা খায় না। আমি এটা এখানে এই কৃষ্ণনগরে এসে বিয়ের পরেই আমি শিখেছি। তো ওই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। আর এটাকে আপনারা কি বলবেন, কচুর শাক বলবেন, দেখাচ্ছি দাঁড়ান। এই যে এইটাকে কি ডাঁটি বলবেন, যাই হোক ওই এটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারিটা করব। এটা আমি তেঁতুল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি যাতে ওর কুটকুটানিটা চলে যায়। তো আমার আবার খেতে ভয় লাগে এই কারণেই যে কুটকুটে হবে কি না। তো যাই হোক, সেরকম কিছুই মশলা আমি দেবো না, ওই যা ফোড়নে দিয়ে দিয়েছি আর এই যে মাছের মাথা দিয়ে আর করবো। তো আমার বাবার বাড়িতে যদিও এখনও কেউই এইটা খায় না, যেহেতু কোনো দিনই খায়নি। তারপরে এই যে পটলটা তো ভেজে রেখেছি আগে, পোস্ত আর এটা মানে করে নিয়ে এসেছিলাম, পোস্ত আর কাজু বাদাম। তারপরে সর্ষেটা যেটা ভিজিয়ে রাখা ছিল সেটাকে দিয়ে মানে পেস্ট করে ওর সঙ্গে নিয়ে চলে এসেছি। তারপরে যেটা দেখালাম ওটাতে দিয়েছি নারকেল কুড়া আর কাঁচা লঙ্কা আর একটু টমেটো দিয়ে ওইটাকে করবো আর কি, গ্রাইন্ড করে নেব। তো টমেটোটা পরে দেবো, আগে একটু তুলে রেখে দেবো। তো যেটা দিয়ে মাছের ভাপাটা করব আর কি, ইলিশ মাছের ভাপা। তো তারপরে এই পাশে ওই নিয়ে এসে এই দিয়ে দিলাম, মানে ওই যেই মশলাটা আর কি করেছিলাম, আর ইলিশ মাছের জন্য তুলে রেখে দিয়েছি। আর এটাতে একটুখানি আমি টমেটো দিয়ে দিয়েছিলাম লাস্টে, আর কাঁচা লঙ্কা তো আগেই দিয়ে দিয়েছি বললাম। তো এইটা দিয়ে, যেহেতু এটাকে কেন পটল বাহারি বলুন তো, এটাতে অনেক কিছুই মশলা আছে। এটাতে 2 রকম সর্ষে আছে, পোস্ত আছে, কাজু বাদাম আছে, তারপরে নারকেল আছে। এইসব দিয়েই কিন্তু আমি এটা করেছি বলে, অনেক রকম মশলা দেওয়া থাকে বলে এর নাম আমি দিয়েছি পটল বাহারি। তারপরে তবে খেতে কিন্তু খুবই সুস্বাদু, মানে খুবই সুন্দর লাগে। এটাতে যারা একটু তেল বেশি খেতে চান পরে একটু তেল দিয়ে দিতে পারেন। ওই যে আমার পুরোটাই রান্না হয়ে গেল, তারপরে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি। আর এখানে আমি ওই যে ইলিশ ভাপাটা বসাবো বলে আমি ওই মশলাটার সাথে দিয়ে দিলাম মানে সর্ষের তেল আর টক দই দিয়ে ওই মশলাটা ভালো করে ফেটিয়ে কিছুটা দিয়ে ওর ওপরে মাছগুলো, ওই যে টিফিন কৌটো নিয়ে নিয়েছি, দিয়ে টিফিন তলাটায় একটু ভালো করে মশলাটা দিয়ে দেবো। তারপরে ওই মাছগুলো রাখবো 3 পিস, আমরা যেহেতু 3 জন 3 পিস মাছ রেখে, আর যে বাকি মশলাটা ওটার ওপরে দিয়ে দেবো। তবে আজকে কিন্তু আমি এই ইলিশ ভাপা এটা কিন্তু নতুন ধরনের করেছি, মানে আমি এটা যদিও একটা জায়গা থেকে দেখেই করেছি, ইউটিউব থেকে দেখেই করেছি। যেখান থেকে আমি নিয়ে করেছি তিনি অসম্ভব ভালো রান্না করেন, তাই জন্য আমি তার দেখেই করেছি। আর এই যে নিয়ে একটা ননস্টিকের কড়াইয়ে জল ফুটতে দিয়ে দিয়েছিলাম, তারপরে ওইটা বসিয়ে ওর উপরে দিয়ে দেবো ওই এটা কৌটোটা দিয়ে, ওটা তো হতে থাকবে। আর আমি স্নান করতে যাব, আমার স্নান টান হয়নি, অনেক বেলা হয়ে গেছে, এতগুলো রান্না করতে সময় লাগবে না। আর এ পাশে আমার এই যে পটলটাও হয়ে গেছে, এটা নামিয়ে দিয়ে আমি চলে যাব স্নান করতে। তারপর অনেক বাসন কুসন আছে, সব কিছু আমার মাঝামাঝি সব কিছু করতে হবে। মোটামুটি আজকে সেই যে আমি মানে 10:30 থেকে লেগেছি এখনও পর্যন্ত এই যে হয়ে গেছে। তারপরে তো ওইটা ওটা ভুলে গিয়েছিলাম। আর এটা কি বলুন তো, পাকা আমকে শুকনো করে আঁঠি, আমি কিন্তু তেল দিলাম না, দেখেছেন তো। আমি ওই পাকা আমের আঁঠিগুলোকে আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, একটু গরম জলে দিয়ে। এটা সেই গত বছর, এবছরেরও নয়, গত বছর মা আমাদের বাড়িতে অনেক আম হয়েছিল। তো মা কী করেছিল, সব আমসত্ত্ব করার পরে এই আমগুলো একটু টক মিষ্টি বলে মা এগুলো আঁটিগুলোকে শুকনো করে রেখেছিল। এই যে আমি স্নান টান সেরে আমরা সবাই মিলে খেতে বসে গেছি। এই আজকের আমাদের দুপুরের মেনু, সবই তো আপনারা দেখলেন কি কি আজকে হয়েছে আইটেম। আর ডালটাই শুধু করা ছিল। দারুণ হয়তো কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে, হ্যাঁ অপূর্ব, বাহ দারুণ।
দই পটল পটল বাহারি, পটল বাহারি। আমি নাম দিয়েছি। আচ্ছা, বাহ, সুন্দর, খুব ভালো লাগছে। না, আজকে সব আইটেমগুলোই হচ্ছে খুব সুন্দর হয়েছে, শুধু সমরবাবু বলছে তা বলে নয়, আমিও খাচ্ছিলাম। তো ভেবেছিলাম তাড়াহুড়ো করেছি, হয়তো খারাপ হবে, তারপরে একটু মাত্রাও গরম হয়ে গেছিলো, অনেকক্ষণ সময় লাগছিল। মানে সমরবাবুকে আমি সব দিনই বলি যে আগের দিন সব কিছু ব্যবস্থা করতেও করে না, তো সেই কারণে একটু দেরিও হয়ে যাচ্ছিলো। তো সেই কারণে আমার একটু মাত্রাও গরম হয়ে গেছিলো মাঝখানে। তো ইলিশ ভাপাটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। এইভাবে ইলিশ ভাপাটা করলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। শুধু কিন্তু দেখলেন তো আমি শুধু মানে সর্ষে দিয়ে করিনি, তার সঙ্গে অনেক কিছুই ছিল। তো চলুন আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন, আমার ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। আর একটু পারলে একটু শেয়ার করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। সবশেষে বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের সবসময় মঙ্গল করুন। আর আজকের মতন এখানেই আসছি, আবার একটা ব্লগ নিয়ে আবার কোনো একদিন চলে আসবো আপনাদের সঙ্গে দেখা করতে।